নমস্কার বন্ধুরা, গ্রিনফ্লাই গার্ডেন্স ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বোম্বাই নাগামরিচ বা ভূত জলকিয়া চিলি সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে তুলে ধরেছি। বন্ধুরা, বোম্বাই নাগামরিচ সাধারণত ভারতের উত্তর পূর্ব অঞ্চল অর্থাৎ আসাম, মণিপুর, নাগাল্যান্ড এই সমস্ত ক্ষেত্রে ব্যাপকভাবে চাষ হয়। তবে আজকাল ভারতের বিভিন্ন অঞ্চলেও এর চাষ কম বেশি করা হচ্ছে। এই বোম্বাই নাগামরিচের ঝাল এতটাই যে স্কোভিল স্কেলে এর মাত্রা 8 লাখ থেকে 10 লাখ হয়ে থাকে। আমরা রান্নার কাজে প্রতিনিয়ত যে মরিচগুলো ব্যবহার করি তার স্কোভিল স্কেলে ঝালের মাত্রা 5000, অর্থাৎ প্রতিদিন যে রান্নার কাজে মরিচগুলো আমরা ব্যবহার করি সেই সমস্ত মরিচের তুলনায় এই নাগামরিচের ঝালের পার্থক্য 200 গুণেরও বেশি হয়ে থাকে। এর এই ঝালের কারণে 2007 সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের সবচেয়ে ঝাল মরিচের তকমা পেয়েছে। বর্তমানে এই মরিচটি বিশ্বের শীর্ষ 10টি ঝালমরিচের মধ্যে একটি এবং ভারতবর্ষের শীর্ষ প্রথম ঝালমরিচের স্থান গ্রহণ করে আছে এই নাগামরিচ। বন্ধুরা, এই নাগামরিচটি দেখতে কিছুটা লম্বাটে ও মোটা হয় এবং এর গা খসখসে অর্থাৎ অমসৃণ। সাধারণত মরিচটি গাছে পেকে লাল বর্ণ হওয়ার পরেই তা হারভেস্ট করা হয় এবং প্রতিটি গাছে 30 থেকে 40টি মরিচ অনায়াসেই মেলে এবং তা হারভেস্ট করার পর আবারও নতুন করে মরিচ ধরবে। জমিতে চাষ করার পাশাপাশি বাড়িতে আঙিনায় বা ছাদে টবের মধ্যেও চাষ করা যায় এই মরিচটি। এই মরিচটি চাষে খুব একটা যত্ন নেবার প্রয়োজনও হয় না। মরিচটি দেখতে যতটা বড় হয় এর ওজন কিন্তু ঠিক ততটাই কম। বাজারে এই মরিচটি খুচরো মূল্য 300 টাকা থেকে 900 টাকা পর্যন্ত এবং বিভিন্ন স্থানে এর দাম 1200 টাকা পর্যন্ত প্রতি কিলো হয়ে থাকে। বন্ধুরা, এই মরিচটির উপকারিতাও অশেষ। এতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ কাজ করে এবং এতে থাকা মেটাবলিজম ওজন কমাতে সাহায্য করে ও পাকস্থলীর ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করে হজমে সাহায্য করে। কিছু গবেষণায় দেখা গেছে রক্তে অতিরিক্ত শর্করাকে নিয়ন্ত্রণ করতেও এই নাগামরিচের অবদান অপরিসীম। গাছ থেকে হারভেস্ট করার সময় এবং রান্না করার সময় হাতে গ্লাভস পরে তবেই মরিচটি কাটতে হবে, না হয় হাত অনেক সময় ধরে জ্বলতে পারে। যে কোনো সবজি অথবা তরকারিতে পরিমাণ মতন ব্যবহারের পাশাপাশি এই নাগামরিচ দিয়ে আচার বানিয়ে দীর্ঘ সময় ধরে স্টোর করে তা খাওয়া যায়। বন্ধুরা, আপনারা কি বাড়িতে এই বোম্বাই নাগামরিচ রোপণ করেছেন? যদি রোপণ করে থাকেন তবে অবশ্যই এর ঝালটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি এখনও পর্যন্ত নাগামরিচ রোপণ করেননি তবে ডিসক্রিপশনে গিয়ে দেখে আসতে পারেন নাগামরিচ চাষ সম্বন্ধে। আমি বীজ বপন থেকে ফল হারভেস্ট পর্যন্ত নাগামরিচের সম্পূর্ণ গাইডলাইন তুলে ধরেছি। বন্ধুরা, এই ছিল বোম্বাই নাগামরিচ বা ঘোস্ট জলকিয়া মরিচ সম্বন্ধে একটি গুরুত্বপূর্ণ আলোচনা। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বটনে ক্লিক করে রাখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। নমস্কার।